সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে রান্না করে দেখাবো শিরখুরমা। ঈদে নানা রকম ডেজার্টের পাশাপাশি শিরখুরমাটা কিন্তু রান্না করে নিতে পারেন। আর এটা খেতে এতটা ক্রিমি ও মজার হয় যে সবাই আঙুল চেটে পুটে খাবে। তো রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই পাত্রে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ঘিটা মেল্ট হয়ে আসার জন্য। তো ঘিটা মেল্ট হয়ে আসার পর আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঠবাদাম, কাজু বাদাম, কিছু কিশমিশ, সেই সাথে আমি কিছু খুরমা খেজুর এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। একটু শক্ত টাইপের খেজুর হলে ভালো হয়, বাট আমি যে খেজুরটা নিয়েছি সেটা কিন্তু কিছুটা নরম ছিল। তো যাই হোক, এগুলোকে অল্প আঁচে ঘিয়ের উপর ভেজে নিতে হবে, খুব বেশি আঁচে এটাকে ভেজে নেবেন না। যদি বেশি আঁচে ভেজে নিতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাদাম কুচিগুলো পুড়ে যাবে, তখন কিন্তু এই শিরখুরমাটা খেতে একদমই ভালো লাগবে না। অল্প আঁচে নেড়ে চেড়ে এটাকে ভেজে তুলে নিতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে এই কিশমিশ আর কাজু ও কাঠবাদাম কুচিটাকে তুলে নিচ্ছি। আবারও পাত্রে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে টুকরো করে নেওয়া সেমাই। আমি একটা প্যাকেটের অর্ধেকটা সেমাই নিয়েছি, তো প্যাকেটে মোট 200 গ্রামের মতো ছিল, সেখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি, তার মানে আমি 100 গ্রামের মতো নিয়েছি। আর এরকম ছোট ছোট টুকরো করেই কিন্তু সেমাইটাকে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে ভাজতে গেলে অসুবিধা হবে। অল্প আঁচে এটাকে নেড়ে চেড়ে ঘিয়ের উপর ভেজে নিতে হবে। তো চুলার আঁচ একদম কমিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে লালচে করে। সেমাইটা যত ভালোভাবে ভাজা হবে এই শিরখুরমাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো আমি বেশ কিছুটা সময় এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি খুব দ্রুত সেমাইটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিব। তো আমি নামিয়ে নিচ্ছি। এবার শিরখুরমাটা রান্না করে নিব, সেই জন্য আমি পাত্রে নিয়ে নিচ্ছি এখানে 1.5 লিটারের মতো গরুর দুধ। এবার এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হবে আর এটা বেশ ক্রিমিও হবে খেতে। মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একদম চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়েছি, কেউ যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টুকরো এলাচ, 2 টুকরো তেজপাতা। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিব। তো যদি শুধুমাত্র গরুর দুধ দিয়ে আপনারা এটা রান্না করেন সেই ক্ষেত্রে 2 লিটার গরুর দুধকে জাল করে আপনারা কিন্তু 1.5 লিটারের মতো করে নিতে পারেন। তো আজকে যেহেতু আমি এখানে কিছু গুঁড়ো দুধ ইউজ করেছি সেই ক্ষেত্রে এটা খুব বেশি সময় জাল করে নেওয়ার প্রয়োজন হবে না। আমি ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সেমাই। সেমাই দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব। সেমাইগুলো সেদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি এতে 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু এই শিরখুরমাটা অনেক বেশি ক্রিমি হবে আর সুস্বাদু হবে। কিছুটা সময় জাল করে নিব, প্রায় মিনিট 2 জাল করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম কুচি, সেই সাথে কিশমিশ। আরও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে। তো এটা অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে আর যখন আমরা নামিয়ে নিব তখন এই শিরখুরমাটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে জাস্ট নেড়েচেড়ে মিক্স করে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি শিরখুরমাটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো আসছে ঈদের নানা রকম ডেজার্টের পাশাপাশি এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।